আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসছি আজকে চট্টগ্রামের ফটিকছড়ির অন্তর্গত ৩ নং নারায়ণহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা জনাব এনামুল হকের বাড়ি। আর মূলত ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট করছে। আমরা তার থেকে শুনবো বিস্তারিত। ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায়? চিটাং আব্বাসপাড়া গ্যারেজে। তারপর ওকে চট্টগ্রামে কোন মেডিকেলে নিয়েছিলেন? এখানে আমি তো ছিলাম না, যে গ্যারেজে ছিল ওর প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেছিলো, ওখান থেকে নামা দিচ্ছে। এরপর চকবাজার মেডিকেল নিয়েছিল, আমার কাছে ফোন দিয়েছিল রাতে প্রায় 2টা বাজে। তখন আমি এখান থেকে গেছি, বলছে পা কাটার জন্য, পা কাটার জন্য আমি না করছিলাম। ফার্স্ট ওখান থেকে নামাই আমি ঢাকা এই মোহাম্মদপুর এই সিটি একটা হাসপাতাল, মানে সিটি ট্রমা জেনারেল হাসপাতালে আমি ভর্তি করছি ওখানে। তারপর ওইখানে অপারেশন হয়েছে দুইটা অপারেশনে প্রায় ওষুধে আর এমনি প্রায় 2.5 লাখ 3 লাখ টাকার মতো গেছে। এখনও ওষুধ নিতে পারি নাই। আজকে 14 দিনের ওষুধ প্রায় 80,000 টাকার মতো আসবে বলছিল। এটা কোনো টাকার জন্য নিতে পারি নাই। আজকে ওষুধটা আনলে আমি টাকা যদি হয় তাহলে চিকিৎসা করবো আর কি। আচ্ছা, সামনে আরও অপারেশন 2টা আছে। এরপর ডেসিনে আবার ঢাকা নিয়ে যেতে হবে। এখন আপাতত বলছে ডাক্তারে এখানে চকবাজার বা নাজিরহাট মেডিকেল ভর্তি করে ড্রেসিং করার জন্য। পরে আরো 14 দিন পরে আবার ঢাকা নিয়ে যেতে হবে। কি চুরি করতে তো এই অ্যাক্সিডেন্ট নিয়ে কিভাবে? তেলের টাঙ্গি দাম মার্কেট বানাতে খাড়ে দেয় বাসটা আনতে ট্যাঙ্গত কি হচ্ছে? ড্রাম হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে? ড্রাম হচ্ছে না। দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত। তাকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে চট্টগ্রামের হালিশহর আব্বাসপাড়া নামে একটা এলাকায়। সেখানে একটা গ্যারেজে সে চাকরি করত এবং পরে তাকে ওই গ্যারেজের মালিক তাকে একটা প্রাইভেট হসপিটালে, চট্টগ্রাম প্রাইভেট হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নামাই দেওয়া হয়। তারপর তাকে চট্টগ্রাম কলেজ হাসপাতাল চকবাজারে নেওয়া হয়। সেইখানে তাকে বলছে একটা পা কেটে ফেলতে হবে। তো তার অভিভাবকরা যারা ছিলেন তারা বলছে পা কাটা যাবে না, তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় যাতে পাটি কাটতে না হয়। সেজন্য তারা ঢাকায় নিয়ে যায়। ঢাকায় সিটি ট্রমা জেনারেল হাসপাতাল মোহাম্মদপুর যে হাসপাতালটি আছে, সেই হাসপাতালে তারা এতদিন আজকে 5 দিন পর্যন্ত অবস্থান করছে এবং সেখানে তার চিকিৎসা হয়েছে। এখনো তার পাটি আল্লাহর রহমতে ঠিক আছে। চিকিৎসকরা এখনো আশায় আছেন যে তার পাটি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। এই ছেলেটির বর্তমানে চিকিৎসার বাবদ 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে এবং আরো 80,000 টাকার ওষুধ আজকে নাকি কিনতে হবে এবং সেই টাকাটাও তাদের কাছে নেই, এখন তাদের হাতে নেই। তো সেই টাকাটা তারা হয়তো কর্জ করে নিতে হবে, না হলে আপনারা যদি সাহায্য করেন তাহলে তারা এই ওষুধটা কিনতে পারে। তো দর্শক, তার এই ক্ষতটি ঠিক হওয়া পর্যন্ত তার আরো 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। সেই টাকাটা তাদের হাতে আসলে নেই, একেবারে নেই। তারা খুবই দিনে খেটে খাওয়া একটা পরিবার। তো আপনাদের সবার কাছে তারা সাহায্যের আবেদন করছে। আপনারা সবাই তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। বিশেষ করে প্রবাসে যারা অবস্থান করছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা, আপনারা সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখে সুখে পাশে থাকেন। এবারও আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এদের পাশে থাকবেন এবং আপনাদের যার যতটুকু সমর্থ আপনারা স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার এবং আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিব। আপনারা এই তাদেরকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন এবং আসল যে ছবিটা, অ্যাক্সিডেন্টের যে ছবিটা, এটা আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা ওইটা দেখলেই বুঝতে পারবেন যে এই ক্ষতটা কি ধরনের গভীর ক্ষত। তো আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আরো অনেক টাকার প্রয়োজন। তো এই টাকা তাদের দিনে খেটে খাওয়া ফ্যামিলির পক্ষে বহন করা সম্ভব নয়। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা এই ছেলেটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং সবাই এর জন্য দোয়া করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে একজনের উসিলায় 10 জন দেখতে পারে। যারা দেখবেন প্রত্যেকে আমি আশা করব যতটি ভিউ হবে ততটি শেয়ার হবে।
এবং কমেন্ট হবে, লাইক হবে এবং সর্বোচ্চ শেয়ার, কমেন্ট, লাইক যতটুকু আপনাদের পক্ষ থেকে সম্ভব ততটুকু আপনারা সাহায্য সহযোগিতা করবেন।